হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলার ইনভেস্টর চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য অনেক মানুষ অনুরোধও করেছিলেন। সেই যে জিনিসটা সেটা হচ্ছে এই পজিশনাল ট্রেডিং। তো এই পজিশনাল ট্রেডিং এর কথা যদি আমরা এখানে বলি, এর অর্থ কি, এটা কিভাবে করা হয় এবং সেই সাথে আমার কিছু ব্যক্তিগত স্ট্র্যাটেজি আছে যা আমি আমার অভিজ্ঞতা থেকে শিখেছি, সেগুলিও আমি আপনাদের বলতে যাচ্ছি। এতে আপনাদের এখানে একটা ভালো অঙ্কের ইনকাম বা ভালো লাভ হতে পারে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ এমন আকর্ষণীয় ভিডিও আপনারা প্রতি সপ্তাহে এই চ্যানেলে বিনামূল্যে দেখতে পাবেন। তো বন্ধুরা, প্রথমে বেসিকটা কভার করে নেব যে এই পজিশনাল ট্রেডিং এর মানেটা আসলে কি। দেখুন, বিভিন্ন ধরনের ট্রেডিং হয়। ইন্টারডে ট্রেডিং হয়, মানে একই দিনে কেনা বেচা। তার সঙ্গে সঙ্গে সুইং ট্রেডিংও আপনারা শুনেছেন। তেমনই একটা ট্রেডিং হচ্ছে পজিশনাল ট্রেডিং। আর এই পজিশনাল ট্রেডিং এটা খুব একটা বড় শক্ত কোনো বিষয় নয়। আমরা যেটাকে লং টার্ম স্ট্র্যাটেজি বলি, এটাও এক ধরনের এই লং টার্ম স্ট্র্যাটেজি। তবে এমনিতে যেমনটাকে এই লং টার্ম স্ট্র্যাটেজি বলা হয়, এটা কিন্তু ততটা লং টার্ম নয়। এটা হচ্ছে এই লং টার্ম স্ট্র্যাটেজির থেকে কিছুটা অল্প দিনের স্ট্র্যাটেজি। মানে ধরুন, স্বল্প মেয়াদী হিসাবে আমরা আজকে কোনো শেয়ার কিনলাম এবং ভাবলাম যে এটি এক সপ্তাহ পরে বিক্রি করব, বা তারই সঙ্গে সঙ্গে এক মাস পরে বিক্রি করব, বা এই এক বছর পরে বিক্রি করব। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এর যে সময়সীমা সেটাই এক সপ্তাহ হতে পারে, তার সঙ্গে সঙ্গে এক মাসও হতে পারে, ইভেন এক বছরও হতে পারে। আর এই সময়ের মধ্যে শেয়ার বিক্রি করে টাকা তোলাকেই পজিশনাল ট্রেডিং বলা হয়। আর সহজভাবে বলতে গেলে এর একটা উদ্দেশ্য থাকে, সাধারণত স্বল্প মেয়াদী লাভ বা শর্ট টার্ম গেন। আর এই যে পজিশনাল ট্রেডিং, এটা এমন কোনো জিনিস নয় যে আজকে আপনার মনে হলো এবং আজকেই করে ফেললেন। এর পেছনে কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। আর এই সবকিছুই আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন। আপনারা এখন এখানে শিখবেন যে কখন কখন এই পজিশনাল ট্রেডিং করতে হয়। তো বন্ধুরা, এটি তখনও করা যায় যখন এই টেকনিক্যালিও কোনো সিগন্যাল আমরা পাই, অথবা ধরুন তার সঙ্গে সঙ্গে এই কোনো কর্পোরেট অ্যাকশনের খবর আমরা পেলাম, বা তার সঙ্গে সঙ্গে যদি মার্কেটে কোনো শেয়ারে কোনো স্পেশাল ইভেন্ট আসে। এই তিনটি জিনিসের উপর নির্ভর করে সাধারণত এই যে পজিশনাল ট্রেডিং সেটা ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা এখানে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, পজিশনাল ট্রেডিং সম্পর্কিত যত কথা আমি আপনাদের এখানে বলতে চলেছি সেগুলো গুরুত্ব সহকারে নেবেন, কারণ আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে এইসব বলছি। এগুলো কোনো বইয়ে লেখা নেই, আর এটাকে ডিসক্লেমার হিসেবেও নিতে পারেন। যদি এই জিনিসগুলো আপনাদের ভালো লাগে তবে আপনারা এটা গ্রহণ করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে এমন কোনো কথা কোথাও পড়েননি বা এরকমটা করলে আপনাদের কোনো সুবিধা হবে না, তবে আপনারা এটা এড়িয়ে যেতে পারেন। তবে আসল পয়েন্টে আসার আগে আমি আপনাদের এখানে কিছু গোল্ডেন রুল বলতে চাই। যেমনটা এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, আমি সবসময় একটা রুল বলি, কোনো শেয়ার তখনই কিনবেন যখন সেই শেয়ারটা লাল রঙে রয়েছে। কারণ এই লাল রঙে থাকা শেয়ার কিনলে সেই শেয়ারে বেশি লাভ হবে, কারণ আপনি অল্প দামে পাচ্ছেন। মানে এটাই বলেছিলাম, শেয়ার যখন পড়বে তখন কিনবেন। তেমনি এই পজিশনাল ট্রেডিং, এইখানে যদি আপনারা এই ভিডিওটা অনুসরণ করতে চান, আপনি অনুসরণ করবেন কিনা সেটা তো আপনার ইচ্ছা। তবে এই গোল্ডেন রুল এটা যদি আপনারা ফলো না করেন, আমি গ্যারেন্টির সঙ্গে বলছি আপনাদের টাকা ডুববে। যে নিয়মগুলো বলছি সেগুলো পুরোপুরি অনুসরণ করলে রেজাল্ট আসতে পারে। আর যদি এই নিয়মগুলো নিজের মতো ভেঙে চুরে বা কোনোটি মেনে আর কোনোটি বাদ দিয়ে করেন, তবে কিন্তু আপনার এখানে শুধুমাত্র এই লসই হবে। তো গোল্ডেন রুলটা হলো, শুধুমাত্র এই যে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার রয়েছে এই সমস্ত শেয়ারই পজিশনাল ট্রেডিং করতে হবে। এবং তারও নিচে দেখতে পাচ্ছেন আরো একটা চমৎকার গোল্ডেন রুল রয়েছে। সেটা কি, যে লং টার্ম হোল্ড করার ক্ষমতাও আপনাকে রাখতে হবে। এখানে আপনারা বলবেন এটা কি লং টার্ম কেন, আপনি তো এর আগে বললেন পজিশনাল ট্রেডিং সেটা স্বল্প মেয়াদী বা শর্ট টার্মের জন্য হয়। এই কারণেই আমি আপনাদের বলছি যে এই দুটি গোল্ডেন রুল যদি আপনারা ফলো করেন তবে আপনাদের লস হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু না থাকারই সমান। এবং এর মধ্যে যদি একটাও নিয়ম আপনারা বাদ দেন তবে সেটা আপনাদের জন্য শুধু মার্কেটে বড় লসই এনে দেবে। তো চলুন প্রথমে দেখে নিই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আর এই লং টার্মের বিষয়টা। এই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার মানে এমন একটা শেয়ার যেটাই বাজারে সময় সময়ে হয়তোবা পড়বেও। এইখানেও যেমন দেখতে পাচ্ছেন একটা বড় পরিমাণে ক্র্যাশ এই শেয়ারটা দেখিয়েছে, কিন্তু পরে যখন মার্কেট আবার রিকভার করবে সেই যে শেয়ারটা সেটা আবার কাম ব্যাক করবে বা বাউন্স ব্যাক করবে। আপনারা কোভিড এর সময়ও দেখেছিলেন অনেক শেয়ার রয়েছে যা 40% থেকে 50% পর্যন্ত পড়ে গিয়েছিল, কিন্তু সেগুলো আজ কোথায়? সেগুলো আজকে অনেক অনেক বড় রিটার্নে বসে আছে। এবং এই ধরনের শেয়ারগুলোকেই বলা হয় ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। এমন স্টকে যদি পজিশনাল ট্রেডিং এর সুযোগ তৈরি হয় তবে আমরা অবশ্যই সেটাকে ধরবো। কিভাবে করতে হবে, কখন করতে হবে, সেগুলো অবশ্যই আসবে। একটু ধৈর্য ধরুন। তো এই নিয়মটা আপনাদের মনে রাখতে হবে। আর এই পজিশনাল ট্রেডিং এর যে স্ট্র্যাটেজি আমি আপনাদের বলছি, সেখানে আমি সব থেকে বেশি ফোকাস রাখছি এই আপনাদের সেফটির উপরে। আমি কিন্তু প্রফিটের উপর সেরকম ফোকাস রাখছি না। আমি এখানে লাভের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছি আমাদের যে ক্যাপিটাল সেটা কিভাবে সুরক্ষিত রাখা যায় তার উপর। কারণ ওয়ারেন বাফেটজি তিনি একটা কথাই বলেছেন, আমাদের শেয়ার মার্কেটে প্রথম যে রুল সেটা হবে, আপনি মার্কেটে কখনোই আপনার যে টাকা সেটা লস করবেন না, মানে লস করলে হবে না। এবং রুল নম্বর যে 2, এই 2 নম্বর রুল কি, যে প্রথম যে রুলটা আমরা শিখলাম যে মার্কেটে কখনো
লস হবে না সেটা ভুলে যাওয়া যাবে না। মানে পজিশনাল ট্রেড করতে গেলে এই প্রফিটের থেকেও এই যে সেফটি সেটা কিন্তু বেশি জরুরি। তো আমি আপনাদের এখানে এই যে বেস সেটা কিছুটা তৈরি করে দিচ্ছি বন্ধুরা, কারণ আমি আমার নিজের কিছু পজিশনাল ট্রেডিং এর অভিজ্ঞতা এখানে জানাই। গত কিছু সময় ধরুন আমি প্রায় 50টা শেয়ারে এই পজিশনাল ট্রেডিং করেছিলাম, তার মধ্যেই 35খানা শেয়ারে পজিশনাল যে ট্রেডিং সেটা সফল হয়েছে। কিন্তু এমন 15খানা শেয়ার ছিল যেখানে আমি ভেবেছিলাম স্টকটা উপরে যাবে, কিন্তু তেমন কিছুই হয়নি। কিন্তু এই 15খানা স্টকে আমার কি লস হয়েছে? না, এই যে 15খানা শেয়ার দেখছেন এখানেও কিন্তু আমার লস হয়নি, সেখানেও আমার উল্টে লাভ হয়েছে বন্ধুরা। আর এই জন্যই তো আমি বললাম যে সেই গোল্ডেন রুল আপনাদের ফলো করতে হবে। যদি সেই নিয়মের সাথে সামান্যতম কারচুপি করেন তাহলে কিন্তু আপনার লস হবে। দেখুন আমি এখানে লিখেছি, মনে রাখবেন এই দুখানা এই গোল্ডেন রুল, এর মধ্যে একটিও যদি আপনি ভেঙে দেন যে শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং নয় অথবা আপনি দীর্ঘদিন ধরে রাখার জন্য প্রস্তুত নন, তাহলে কিন্তু এই পজিশনাল ট্রেডিং করে কোনো লাভ নেই। আপনি ধরুন ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার ধরলেন, কিন্তু ভাবলেন যে আমি বেশি দিন ধরে রাখতে পারবো না, শুধুমাত্র এক সপ্তাহতেই আমি লাভ তৈরি করব, মানে আপনি লং টার্ম হোল্ড করতে পারবেন না, তাহলে কিন্তু হবে না। যেমনটা আমি দেখালাম আমার এই 50টার মধ্যে 35খানা যে ট্রেড সেটা তো সফল ছিল, কিন্তু এই যে বাকি 15টা সেগুলো ভুল গিয়েছিল। তবুও এই যে 15খানা যেগুলো ভুল গিয়েছিল সেখানেও কিন্তু আমার লাভ হয়েছে, এবং এটাই হলো এই ভিডিওর বিশেষত্ব। এই পজিশনাল ট্রেডিং এ লাভের চেয়েও এই যে সেফটি সেটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টাই আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি। যেমনটা আমি বলেছি এই যে পজিশনাল ট্রেডিং সেটা কখন করা যায়, 3টি ক্ষেত্রে করা যায়। তার মধ্যে প্রথমটা হলো টেকনিক্যালি, কিন্তু আমি এই যে টেকনিক্যালি তারপর সেরকম কোনো ভরসা রাখি না, তো এই যে টেকনিক্যালি সেটাকে আমি কেটে দিলাম। এই পজিশনাল মানে এই নয় যে ব্রেকআউট হলো আর সেখানে ট্রেড করে ফেললাম। অনেক সময় কি হয়, আপনি ওই টেকনিক্যাল দেখে কোনো শেয়ারে ট্রেড নিয়ে ফেললেন এবং তারপরে সেই শেয়ারে বড় কোনো ইভেন্ট বা বড় কোনো নিউজ চলে আসে, যাতে কি হয় সেই স্টক আটকে যায়, অনেক সময় স্টপ লস হিট করে যায় এবং আমাদের লস হয়। তো এখানে পজিশনাল ট্রেডিং আমি নিজে যা করি তা হলো এই যে কর্পোরেট অ্যাকশন দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্পেশাল ইভেন্ট দেখতে পাচ্ছেন এগুলোর উপরে। আর এই 3 নম্বর যেটা দেখছেন এই স্পেশাল ইভেন্ট, এটা তো চমৎকার একটা জিনিস এবং এখানে বলতে পারেন প্রায় 100% লাভ হয়ই হয়। তো এই ভিডিওতে সাথে থাকুন, এবং এর আগে যাওয়ার আগে বলবো যদি এখনো লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের এই লাইক সবসময় আমার যে মোটিভেশন সেটা বাড়িয়ে দেয়। তো এখন আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে কর্পোরেট অ্যাকশন পজিশনাল ট্রেডিং এবং অন্যটা হচ্ছে স্পেশাল ইভেন্ট পজিশনাল ট্রেডিং। আমাদের এই প্রথমটা হলো এই কর্পোরেট অ্যাকশন নিয়ে। আর যারা একেবারেই মার্কেটে নতুন তারা হয়তো বলবেন কর্পোরেট অ্যাকশন কি? খুবই সহজ, আপনারা এই বোনাসের নাম শুনেছেন, তার সঙ্গে সঙ্গে এই স্টক স্প্লিটের নাম শুনেছেন, এই ডিভিডেন্ড, তার সঙ্গে সঙ্গে এই যে রাইট ইস্যু এর নামও শুনেছেন। এগুলোকেই কর্পোরেট অ্যাকশন বলা হয়। এই নামগুলোই শুধু শুনতে বড় বড় হয়। এই কর্পোরেট অ্যাকশনে যদি আমি বলি মার্জার, অ্যাকুইজিশন, ডিমার্জার, এগুলো কর্পোরেট অ্যাকশন, কিন্তু এখানে আমরা এগুলো ধরবো না। এছাড়াও যদি আমি এখানে বলি বন্ধুরা, আমি এই ডিভিডেন্ড এটার উপরেও নির্ভর করে কখনো এই যে পজিশনাল ট্রেডিং সেটা করি না। অর্থাৎ আমি কি বলতে চাইছি হয়তো খুব সহজে বুঝতে পারবেন না, তাই বলছি মন দিয়ে শুনুন। ডিভিডেন্ডের খবর যখনই আসে যে কোনো কোম্পানি ডিভিডেন্ড দিতে যাচ্ছে, আমার কিন্তু কিছুই যায় আসে না। এই রাইট ইস্যুও যখন আসে এটাকেও আমি এড়িয়ে চলি। আমি নিজে যে পজিশনাল ট্রেডিং করি সেটা 3খানা কর্পোরেট অ্যাকশনের উপরে, এবং সেই যে জিনিস কিনতে সেটা হচ্ছে কোনো কোম্পানি ধরুন কখনো এই যে বোনাস সেটা দিতে চলেছে, তার সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি এই স্টক স্প্লিটের ব্যাপারে আলোচনা করতে চলেছে, অথবা যদি কোনো শেয়ারে এই বাইব্যাকের খবর সামনে আসে, এবং এই যে বাইব্যাক এটা অবশ্যই টেন্ডার রুটে হতে হবে। ওপেন মার্কেটে বাইব্যাক কিন্তু আর হয় না। এই সেবি ওপেন মার্কেটে যে বাইব্যাক সেটা বন্ধ করে দিয়েছে। টেন্ডার মানে কোনটা? এই কিছুদিন আগে যেমন ইনফোসিসের এসেছিল সেরকমই, যেমন এই ইনফোসিসের শেয়ারটা 1450-এ চলছিল এবং কোম্পানি বলেছিল 1800 টাকা পার শেয়ারে তাদের শেয়ার তারা কিনে নেবে। হ্যাঁ, এই ধরনের যে টেন্ডার রুট বাইব্যাক এগুলোকেই মনে রাখতে হবে। তো আমি এখানে কেন করি চলুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে একটা স্টকের চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন একটা অফিসিয়াল নিউজ এসেছে। কি খবর এসেছে আপনারা পড়তে পারেন যে একটা অফিসিয়াল নিউজ এসেছে যে কোনো একটা নির্দিষ্ট তারিখে এই কোম্পানির বোর্ড মিটিং হবে এবং সেই মিটিং এ এই স্প্লিট, বোনাস, বাইব্যাক এই ব্যাপারে আলোচনা হবে। মানে এই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে যে এই কর্পোরেট অ্যাকশন গুলো হবে কিনা। কর্পোরেট অ্যাকশন যাই হোক না কেন এর একটা আভাস আগেই পাওয়া যায় যে সামনের 2 সপ্তাহ পরে কোন একটা তারিখে বোনাস, বাইব্যাক বা স্প্লিট নিয়ে কিছু একটা হতে চলেছে। তো এখানে আমি কি করি দেখুন, যখনই এরকম কোনো খবর সামনে এলো আমি সেখানে একটা এই পজিশন তৈরি করে নিলাম। কিন্তু এখানেও সেই শর্ত ভুলে গেলে চলবে না, সেই গোল্ডেন রুল, কোম্পানিটাকেও ফান্ডামেন্টালি স্ট্রং হতেই হবে। প্রথমে সেটা দেখতে হবে, না হলে এই বোনাস স্প্লিট সেটা অনেক কোম্পানি দেয়। আমাদের এটা দেখতে হবে যে কোম্পানি স্প্লিট দিতে চলেছে
সেটা কি আদতে ভালো, সেটি কি আপনার পছন্দ? যদি সেরকম ভালো কোনো কোম্পানি হয় এবং সেই সম্পর্কিত নিউজ হয়, তবে আমি সেখানে এই অল্প পরিমাণে কেনাকাটা করি। যদি বেশি নাও হয় তাও ছোট কোয়ান্টিটি কিনে রাখতে পারেন। এরপরে কি হয়, দুখানায় অপশন থাকে। এই যে ডেটে কোম্পানি এই বোর্ড মিটিং করলো সেখানে তো দুখানা অপশনই হবে, হয় আমরা যেমন ভেবেছিলাম তেমন হবে, নয়তো তার উল্টো হবে। অর্থাৎ এই যে ডেটটা রয়েছে এইখানে হয়তো কোম্পানি বোনাস, স্প্লিট, বাইব্যাক এই ব্যাপারে ঘোষণা করতে পারে। আর এরকমটা যদি হয় তাহলে কি হবে, এই স্টক ওপরের দিকে এরকম দৌড়তে শুরু করবে আর আমরা যেখানে কিনেছিলাম তার ওপরে গিয়ে আমাদের প্রফিট হবে। কিন্তু যদি ধরুন তেমনটা হলো না, মানে কোম্পানি বোনাস, বাইব্যাক, স্প্লিট এইগুলোর ব্যাপারে কোনো ঘোষণাই করলো না, তবে কি হবে, তাহলে সেই যে স্টকটা সেটাই নিচের দিকে চলে যাবে। আর ঠিক এই জায়গাতেই আমাদের সেকেন্ড যে গোল্ডেন রুল সেটা আমাদের বাঁচাবে। কিভাবে, একটু ডিটেলসে গেলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ধরুন কোনো একটা এই যখন 100 টাকায় রয়েছে তখন এরকম নিউজ সামনে এলো যে কোম্পানিটা সামনেই, মানে এরকম সময় করে কোনো একটা ডেটে বোর্ড মিটিং বসাতে চলেছে যেখানে তারা বোনাস, বাইব্যাক, স্প্লিট এগুলোর ব্যাপারে ঘোষণা করতে পারে। তো আমাদের এখানে একটা প্রত্যাশা থাকতেই পারে যে 100 টাকায় কিনেছি এবং এই বাইব্যাক, স্প্লিট, বোনাস এগুলো আসার পরে এই যে স্টকটা সেটা এখান থেকে বাড়তে পারে বা 150 পর্যন্ত যাবেই। কিন্তু এই বোর্ড মিটিং এ বলা হলো যে এই বিষয়গুলো স্থগিত করা হয়েছে, মানে বোনাস, বাইব্যাক, স্প্লিট মানে এইগুলোর মধ্যে কোনোটাই ঘোষণা করা হয়নি। তখন কি হবে, সেই যে স্টকটা সেটা এরকম নিচের দিকে পড়ে যাবে। কিন্তু সেই গোল্ডেন রুল অনুযায়ী শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং হওয়ায় আপনার কিন্তু এখানে কিছু যায় আসবে না, কারণ আপনি জানেন স্টকটা কিন্তু দীর্ঘমেয়াদে ওপরেই যাবে, কারণ আপনি যে শেয়ারটায় পজিশনাল ট্রেড নিয়েছিলেন সেটা ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার। যেমনটা আমি শুরুতে চার্টে দেখিয়েছিলাম যে শেয়ারটা সাময়িকভাবে হয়তো পড়বে কিন্তু সময়ের সাথে সাথে আবার এই ওপরের দিকে উঠেও যাবে। আর এখানে লাভ কার হবে, যে সময় দিতে পারবে তার লাভ হবে। আর এই জন্যই আমি সেকেন্ড গোল্ডেন রুল রেখেছি যে লং টার্ম হোল্ড করাও জানতে হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ারের যে দাম সেটা হয়তো 100 থেকে 60-এ চলে এলো, কিন্তু আমি আগেই বলেছি আমার এখানে কিছু যায় আসে না, কারণ সেই যে স্টকটা সেটা খুব ভালো শক্তিশালী একটা কোম্পানি। এখানে আমরা কি করলাম, আমরা এই স্টকটাকে লম্বা সময় দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই স্টকটা প্রায় 200-র কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। তাহলে কি হলো, এইখানে 100 টাকায় কিনে নিয়েছিলাম, তারপরে সেটা 60-এ এলেও আবার কিন্তু লম্বা সময় দেওয়ার জন্য সেটাই 200-তে পৌঁছে গেল, মানে আমার এখানে 100 টাকা লাভ হয়ে গেল। শুধু এখানে তফাৎ একটাই হলো, আমার মনে হয়েছিল লাভটা 2 বা 3 সপ্তাহে হবে, কিন্তু সেটা হয়তো 2 মাস পরে হলো। আর এই জন্যই বন্ধুরা আমি বলছি এই যে গোল্ডেন রুল সেটা ভুলবেন না, ওটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আরো একটা উদাহরণ বন্ধুরা আপনাদের দিই, আর এখানে শেয়ারের কোনো নাম নেবো না, এটা অরিজিনালি হয়েছিল এই XYZ শেয়ারটা যখন এই 2750-এ চলছিল এবং কোম্পানি বলেছিল তারা এই 3000 টাকাতে বাইব্যাক করবে। এখানে অ্যাকসেপ্টেন্স রেশিও থাকে, ধরে নিন এখানে 100% অ্যাকসেপ্টেন্স রেশিও রয়েছে। অর্থাৎ কি হচ্ছে, প্রতি শেয়ারে আমার 250 টাকা করে লাভ হচ্ছে, মানে আমার লাভের সুযোগ। তো আমি তখন কি করলাম, যেহেতু এটা ছিল টেন্ডার রুট বাইব্যাক তাই আমি এটা কিনে নিলাম, কারণ এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার ছিল। ধরুন যদি কোনো কারণেও এই বাইব্যাক বাতিল হয়ে যায় বা স্টকটা নিচে পড়ে যায় তাতেও আমার কোনো ক্ষতি নেই। কিন্তু দেখা গেল এই যে নিউজ সেটা আমার ফেভারে এলো, মানে 3000 টাকাতে বাইব্যাক হলো, তাহলে কি হলো, প্রতিটা শেয়ার আমার এই 250 টাকা করে লাভ হলো। আর যারা এই বাইব্যাকে শেয়ার দেননি তাদের ক্ষেত্রে কি হলো, এরপর সেই স্টকটা এতটাই দৌড়লো যে 3200 পর্যন্ত পৌঁছে গেল, অর্থাৎ 500 টাকার লাভ হলো। অনেকের মনে আক্ষেপ ছিল যে বাইব্যাকের সুযোগ পাননি, কিন্তু আমি জানতাম এতে কোনো যায় আসে না, এটা একটা উইন উইন সিচুয়েশন। আর এই জিনিসগুলোকেই ফলো করতে হবে, আর এগুলো বোঝা কিছুটা কঠিন হতে পারে। তাই আমি অনুরোধ করব ভিডিওটা 2 থেকে 3 বার দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। যেমনটা আমি বলেছিলাম আমাদের লক্ষ্য হলো আমরা যদি কোনো ট্রেডে সাময়িকভাবে ব্যর্থও হই তাহলেও যেন আমাদের টাকা ডুবে না যায়। আর এরই জন্য আমাদের সেই গোল্ডেন রুল দুটো ফলো করতে হবে। প্রথমত ভালো শেয়ার নির্বাচন করতে হবে। যদি শেয়ার ভালো না হয় এবং তাতে এরকম কোনো নিউজ আসে তাহলে সেটা আপনি ইগনোর করতে পারেন। কোনো যদি অখ্যাত বা ফান্ডামেন্টালি উইক স্টকে বোনাস বা বাইব্যাকের খবর আসে তাহলে কিন্তু আমি সেদিকে ফিরেও তাকাই না। কিন্তু আমাদের পোর্টফোলিওতে রয়েছে আমরা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার দেখে কিনেছি, এরকম কোনো কোম্পানিতে যদি নিউজ আসে তাহলে আমি সাথে সাথে সেই যে সুযোগ সেটাকে ধরার চেষ্টা করি। প্রেডিকশন যদি ঠিক হয় তাহলে তো এখান থেকে শেয়ার বেড়ে যাবে এবং আমার যে টাকা সেটাও বেড়ে যাবে। আর যদি আমার প্রেডিকশন ঠিক না হয় এই শেয়ারটা সাময়িকভাবে তো পড়বেই, কিন্তু তারপরে আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই যে শেয়ার সেটা বড় রিকভারি দেখাবে এবং সেইখান থেকে আমার লাভ হবে। আর এই বিষয়টা আপনারা আপনাদের মাথায় গেঁথে রাখতে পারেন যে এই কাজটা কিভাবে হবে। তারপর যেমনটা আমি বলেছিলাম এই যে স্পেশাল ইভেন্ট এটা নিয়ে কথাবার্তা বলবো, এটা খুবই দারুণ একটা বিষয়। এই স্পেশাল ইভেন্টে আমি আপনাদের কিছু জিনিস যেগুলো আগে বলেছিলাম সেগুলো আরেকবার বলতে চাই। যে ডেলিভারি পার্সেন্টেজ এটা দেখে আন্দাজ করা, অর্থাৎ কত কোয়ান্টিটি ট্রেড হচ্ছে এনএসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন। ধরা যাক কোনো একটা শেয়ারে এই 10 লাখ শেয়ার ট্রেড হয়েছে এবং তার মধ্যেই 7 লাখ শেয়ার
শেয়ার ডেলিভারিতে নিয়ে নেওয়া হয়েছে। এই ডেলিভারিতে নেওয়া মানে কি, মানে পুরো টাকা পেমেন্ট করে কেউ শেয়ার তাদের নিজেদের পোর্টফোলিওতে নিয়ে রাখছে। আর এরকম বড় পার্সেন্টেজ মানে 70%, 80% এইগুলো কখন হয়, যখন কেউ জানে যে আগামী 2 থেকে 3 দিন শেয়ারটা ধরে রাখলে দারুণ লাভ হতে পারে। আর যখন এই ডেলিভারি পার্সেন্টেজ অনেক বেশি হয় তখন আমরা একটা এই যে হিন্ট সেটা পেয়ে যাই। কি হিন্ট পেয়ে যাই, যে এইখান থেকে শেয়ারটা হয়তো একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। এখন আপনি জিজ্ঞাসা করবেন যে এই ডেলিভারি রিপোর্ট এটা কিভাবে চেক করব। খুব সহজ। প্রথমেই কি করবেন, এই গুগলে চলে যাবেন, এইখানে গিয়ে ডেলিভারি এনএসি লিখে টাইপ করুন, বা তার সঙ্গে সঙ্গে এটা লিখেও সার্চ করতে পারেন যে www.nsindia.com। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এবং প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে সেটা খুলে নেবেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এরকম যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে, এবং এই যে বক্সটা ওপেন হয়ে গেল তার নিচের দিকে দেখতে পাচ্ছেন কি লেখা থাকবে, এরকম একটা মেনু লেখা অপশন থাকবে। এই মেনু লেখা অপশনটাতে ক্লিক করে নেবেন। তারপরে কি খুলবে, তারপরে এরকম দেখতে পাচ্ছেন সেই মেনুতে ওপেন করলে এই যে আপনি এখানে মেনুতে ওপেন করেছিলেন তার নিচে এরকম কিছু অপশন খুলে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এই ধরনের যে অপশনগুলো সেগুলো সব খুলে যাবে। তারপরে আপনাকে কি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট ডেটা নামে অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। আপনি সেই মার্কেট ডেটা এটার উপর ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন এইখানে কত কি অপশন খুলে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশন এখানে খুলে গেল। একদম নিচে কি দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন এই যে হিস্টোরিক্যাল রিপোর্ট এরকম একটা অপশন এসে গেছে। আপনি এই যে হিস্টোরিক্যাল রিপোর্ট এটার উপর ক্লিক করলেন। ক্লিক করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন এরকম মেনু খুলবে, এই যে হিস্টোরিক্যাল রিপোর্ট, এই ক্যাপিটাল মার্কেট এর আন্ডারে যেগুলো খুলবে সেগুলোই দেখতে হবে। এই যে ডেরিভেটিভ মার্কেট, তারপরে ডেব্ট মার্কেট, এগুলো ইগনোর করবেন। এবং এর মধ্যে এই যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে সিকিউরিটি ওয়াইজ, প্রাইস ভলিউম, আর্কাইভস, ইকুইটিজ, তারপরে এখানে যে ক্লিক হেয়ার রয়েছে, এইখানে এই যে ক্লিক হেয়ার লেখাটা রয়েছে এর উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে অনেক কিছু অপশন রয়েছে। এখানে আপনি ওপরে দেখতে পাচ্ছেন এই যে সিম্বল, এরকম একটা অপশন আসবে। এইখানে কি করতে হবে, আপনাকে শেয়ারের যে নাম সেটা লিখতে হবে, এবং তারই নিচে রয়েছে পিরিয়ড, অর্থাৎ এখানে 1 দিন থেকে 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস, এই যে ডেটাগুলো সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেমন এখানে একটা 1 মাসের যে ডেটা সেটা ওপেন করে নিয়েছি। আর এই যে ওপেন হয়ে যাবে, এখানে কোন জিনিসটা আপনাদের দেখতে হবে, এইখানে শেষে দেখুন এই যেখানটা ক্লিক করছি এইগুলো আপনাকে দেখতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ লেখা রয়েছে, ডেলিভারি কোয়ান্টিটি টু ট্রেডেড কোয়ান্টিটি, এবং এই যে বাক্সটা এইখানে যে ডেটাগুলো রয়েছে এটাই হচ্ছে সেই শতাংশ বা পার্সেন্টেজের হিসেব। যদি কোনো কোম্পানিতে দেখেন ডেলিভারি সাধারণত 20 থেকে 30% থাকে, কিন্তু হঠাৎ সেটা 80% হতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে কোনো না কোনো নিউজ আসতে চলেছে। যেমন এই উদাহরণে দেখছেন স্বাভাবিক যে ডেলিভারি সেগুলো দেখতে পাচ্ছেন এই 58, 63, 51, 46 এরকম ছিল, কিন্তু একদিনে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 75%-এর কাছাকাছি এই যে মাল সেটা তোলা হয়েছে। অর্থাৎ এখানে বড় খবর আসতে পারে। এমন সময় আমি যদি শেয়ারটা কিনে নিই এবং তারপরে সেটা ছেড়ে দিই, যদি নিউজ কোনো আসে তাহলে তো ভালো কথা, শেয়ার উপরে যাবে। আর যদি নিউজ নাও আসে তাতেও কোনো তফাৎ পড়ে না, স্টকটা যদি নিচেও যায় আমাদের কাছে তো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার রয়েছে, সময় দিলে সেটা উপরে উঠবেই। এবং এই বিষয়টা এখানে বুঝতে হবে। এইখানে এই টাইম লাইনটা দেখুন, যেমনটা আমি বলেছিলাম কোনো কোম্পানিতে ধরুন এই যে 21শে ফেব্রুয়ারি বোর্ড মিটিং বা রেজাল্ট রয়েছে, সেই কোম্পানির রেজাল্ট আসার 1 মাস আগে থেকে, অর্থাৎ 21শে জানুয়ারি থেকে এই যে ডেলিভারি পার্সেন্টেজ সেটা আপনাকে চেক করতে হবে। মানে 1 মাসের যে পার্সেন্টেজ সেটা সার্চ করে নেবেন, এবং সেই 1 মাসের ডেলিভারি রিপোর্টে এটা আপনাকে দেখতে হবে যে সেখানে অস্বাভাবিক কোনো কিছু ডেলিভারি ওঠানো হয়েছে কিনা, মানে এই ডেলিভারি বেশি আসছে কিনা। যদি আসে তবে অবশ্যই সেটাকে র্যাডারে রাখতে পারেন। কিন্তু আমি নিচে কি লিখেছি দেখতে পাচ্ছেন, এই যে গোল্ডেন রুল সেটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। এই গোল্ডেন রুল অবশ্যই মনে রাখতে হবে। যে কোনো স্টকে নয়, শুধুমাত্র ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে এই জিনিসটা করতে হবে। সব স্টকে এটা কাজ করবে না যে ডেলিভারি বেশি এলেই আপনি ঝাঁপিয়ে পড়বেন, তাহলে ফেঁসে যাবেন। যেমনটা উদাহরণ দিই, ধরুন এবিসি আমার অন্যতম প্রিয় স্টক। এখানে একবার আমরা জানতে পারলাম যে 98% ডেলিভারি হয়েছে, আমাদের সব শর্তও মিলে গেল, স্টকটাও ভালো, কাল পড়ে গেলেও ক্ষতি নেই, আমি লম্বা সময় হোল্ড করতে পারবো। এরপর কি হলো, সেই কোম্পানিতে একটা বোনাসের নিউজ এলো যা আমার মনে আছে। তো বন্ধুরা এই যে গোল্ডেন রুল সেটা ভুলবেন না, এটাই আসল কথা। এইভাবেও আপনারা আন্দাজ লাগাতে পারেন। আর সবশেষে যে বিষয়টা 100% নির্ভুল স্পেশাল ইভেন্ট যার জন্য আপনারা অপেক্ষা করছেন, 100% মানে আমি এ পর্যন্ত যতবার এটা ফলো করেছি এটা কিন্তু কাজ করেছে। তবে এই যে সুযোগ এটা বলতে পারেন বছরের মাত্র 2 থেকে 3 বারই পাওয়া যায়, বলতে পারেন 2 বারই থাকে। এই স্পেশাল ইভেন্ট মানে আমরা যে স্পেশাল ইভেন্টটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই নিফটি 50-র রিব্যালেন্সিং। আর এখানেই আমি সব থেকে বেশি পজিশনাল ট্রেডিং করে থাকি, এবং এইখানে সফলতার যে চান্স সেটা বেশি। এই নিফটি 50 রিব্যালেন্সিং এ কি হয়, কোনো একটা স্টককে এই নিফটি 50 থেকে বের করে দেওয়া হয় এবং সেখানে অন্য একটাকে অন্তর্ভুক্ত করা হয়, এবং এটা বছরে 2 বার হয়। আপনাদের কিছু উদাহরণ দিই, ধরুন কোনো একটা স্টক এই যে XYZ এটাই নিফটি থেকে আউট হতে চলেছে, এবং নতুন কোনো স্টকের নাম সামনে আসছে যে এটা নিফটিতে ঢুকতে পারে, আর বাজার
বাজারে তখন একটা স্টকের নাম ঘোরে না, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন 5 থেকে 10 খানা স্টকের নাম কিন্তু ঘোরে। মোটামুটি 4 থেকে 5 খানা স্টকের নাম তো ঘোরেই যে এগুলো নিফটিতে আসতে পারে। এখন আসল খেলাটা হলো আমি এই সব কটা স্টকেই পজিশন তৈরি করে নিই, যেমনটা এই এবিসি স্টক, ডিএফ, জিএইচআই, জেকেএল, এমএনও। এবার আপনি বলবেন সবগুলোতে? হ্যাঁ বন্ধুরা, কারণ এই নিফটিতে এন্ট্রি নেবে এরকম রিপোর্ট যে স্টকগুলোর জন্য আসে সেগুলো কিন্তু সবই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হয়। কোনো আজে বাজে স্টক এই নিফটির তালিকায় আসে না। আমি আপনাদের এখানে ডেমো দেখাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই খবর এসেছিল এই ম্যাক্স হেলথ কেয়ার, তার সঙ্গে সঙ্গে ইন্টারগ্রুপ এভিয়েশন, এইগুলোই নিফটিতে ঢুকতে চলেছে। এবং এই যে শেয়ারগুলো এগুলো কিন্তু সবই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। আর তারই সঙ্গে সঙ্গে নিচে একটা চার্ট প্যাটার্নও তৈরি করেছি, এটাও দেখুন। ধরে নিন এরকম সময় নিউজ এসেছিল যে নিফটি ফিফটিতে রিব্যালেন্সিং হতে পারে, এবং নিউজ ছিল যে XYZ স্টক এবারে আসবেই আসবে। সে একটাও হতে পারে, দুখানা স্টকের নাম হতে পারে। আমি সেই স্টকগুলোতে পজিশন বানিয়ে নিলাম। কিন্তু পরে কি হলো, যখন এই স্টকটা বেড়ে 1100-র কাছাকাছি গেল তখন সেই স্টকটা নিফটিতে যুক্তই হলো না। সেই স্টকটাই 1100 থেকে অনেকটা নিচের দিকেই পড়ে গেল, ধরুন এই 500-র কাছাকাছি চলে এলো। কিন্তু আমি আগে কি বলেছি, আমি এই পজিশনাল ট্রেড নিয়েছি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে। আজকের ডেটে সেই স্টকের দাম দেখুন এই 1900 থেকে 2000-এর কাছাকাছি পৌঁছে গেছে। বুঝতে পারলেন, এই নিফটি ফিফটিতে রিব্যালেন্সিং এর জন্য যে স্টকগুলোর নাম আসে তার মধ্যে যদি একটাও সিলেক্ট হয় তার মানে এই নয় যে বাকিগুলো খারাপ, ওগুলোও একই পর্যায়ের শক্তিশালী স্টক হয়। আজ না হয় কাল ওগুলো নিফটি ফিফটির অংশ হতেই পারে, আর আমি এই রিব্যালেন্সিং এর সুযোগ নিই, এটাই হলো বিষয়। আর এই পজিশনাল ট্রেডিং এর গোল্ডেন যে রুল সেটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার ধরা। এবং এই নিফটি রিব্যালেন্সিং এ যে স্টকগুলোর নাম এই সামনে আসে সেগুলো কিন্তু সবই শক্তিশালী শেয়ার হয়। যেমনটা আরো একটা উদাহরণ দিতে চাই, এখানে নাম ধরেই দিচ্ছি। এইখানে দেখুন এই নভেম্বর 14, 2024 এই দিন করে রিপোর্ট এসেছিল। কি রিপোর্ট? যে জিও ফাইন্যান্স এবং জোম্যাটো এই স্টকগুলো নিফটি ফিফটিতে এন্ট্রি নিতে পারে। আর তখন এই যে ইটার্নাল এই শেয়ারটার দাম চলছিল দেখতে পাচ্ছেন এই 270-এর কাছাকাছি। আমি তাতে কি করলাম, এই যে পজিশনাল ট্রেড সেটা নিয়ে নিলাম। কিন্তু তারপরে কি হলো, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন সেই সময় যে নিফটি ফিফটিতে রিব্যালেন্সিং হয়েছিল তাতে কিন্তু এই যে জোম্যাটো বা ইটার্নাল এই শেয়ারটা এন্ট্রি হয়নি। তারপরে স্টক পড়েও গিয়েছিল, এবং ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হওয়ার কারণে এই শেয়ারে আরবার বড় রিকভারি এলো। এবং তারপরে যে অল টাইম হাই সেটা দেখতে পাচ্ছেন 368, মানে এখানেও আমার 100 টাকার প্রফিট হলো। যদিও পরে এই যে জোম্যাটো সেটা কিন্তু নিফটি ফিফটির অংশ হয়েছিল। মানে বুঝতে পারছেন, এই ধরনের জিনিসগুলো দেখে পজিশনাল ট্রেড করতে হয়। যদি আমার প্রেডিকশনও ভুল হয় তাতে কি, যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং সেটা আজ না হয় কাল ওপরে যাবেই। এবং এইভাবেই পজিশনাল ট্রেডিং করা হয় বন্ধুরা। আর এটা করার জন্য রোজ সকাল সকাল কম্পিউটারের সামনে বসে থাকতে হয় না, বরং এই ইভেন্টগুলোকে ফলো করতে হয়। আর মার্কেটে যখন আপনার আত্মবিশ্বাস বাড়বে তখন আপনি একটু বেশি বেশি ঝুঁকি নিয়ে এই কাজ করতে পারবেন। আর আমি এই নিফটি রিব্যালেন্সিং ইভেন্টে একটু বেশি রিস্কই নিয়ে থাকি, কারণ এখন আমার এখানে অভিজ্ঞতা রয়েছে। তো বন্ধুরা, এভাবে এই যে আলাদা আলাদা পজিশনাল ট্রেডিং এটা কিন্তু করা যায়। অবশ্যই এটা ট্রাই করবেন। প্রথম দিকে ভুল হবে, কিন্তু মনে রাখবেন আমি যে নিয়মগুলো বলেছি তার বাইরে যাবেন না। যদি রুল ব্রেক করেন তবে লস হতে পারে। গোল্ডেন যে রুলগুলো সেগুলো একদমই ভাঙা যাবে না। আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি একটা ভিডিওতেই 3খানা বিষয় কভার করে দিয়েছি। আর এখানে ভাবছিলাম যে আলাদা আলাদা পাঠ করব, কিন্তু একসাথেই দিয়ে দিলাম। এটি আপনারা 2 থেকে 3 বার রিভাইজ করে দেখতে পারেন। আর এই পজিশনাল ট্রেডিং এটা দারুণ একটা জিনিস। বেশিরভাগ সময় কিন্তু এতে লাভের সম্ভাবনা থাকে, আর যদি সাথে সাথেও না হয় তাহলেও কিন্তু ভবিষ্যতে লাভ হবেই। তো বন্ধুরা, এতটুকুই। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তার সঙ্গে সঙ্গে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, এবং নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।